তুই আমাকে যত সান্ত্বনা দেওয়ার চেষ্টা কর, আমি কোনোভাবেই শান্ত হব না। আমার দোষ, সব দোষ আমার। আমি কনসেপ্ট করার পরে সেই বরিশাল থেকে ঢাকায় আসছি একা একা। আবার আমি এই অবস্থায় ঢাকা থেকে আবার বরিশাল যাওয়ার প্ল্যান করছিলাম। আমি একটা বড় বেবির সেফটির কথা চিন্তা করিনি। আমার দোষ। আমি শুধু আমার কথা ভাবছিলাম, আমি আমার জেদের কথা ভাবছিলাম। আমি হাবুকে কি জবাব দিব বলতো? আমি হাবুকে কি উত্তর দিব? হাবু যদি আমাকে জিজ্ঞেস করে আমি হাবুকে কি উত্তর দিব বলতো আমাকে? ঠিক কাকে উত্তর দেওয়ার কথা বলতেছিস? কাকে জবাব দেওয়ার কথা বলতেছিস? মানে যার কোনো ন্যূনতম দায়িত্ববোধ নাই। তোর এই অবস্থাতে যে তোকে বাড়ি থেকে বের করে দিতে পারে, যে মানে তার সন্তানের কোনো দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনাই করতে পারে না, তোর কোনো খোঁজ খবর রাখে না, তুই সেই মানুষকে তুই জবাব দেওয়ার কথা চিন্তা করছিস? বোকার মতো কথা বলিস না। হাবু হয়তো আমাকে খুঁজছে, ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার তো মোবাইল বন্ধ, তাই ও আমাকে পাচ্ছে না। বোকার মতো কথা তুই বলছিস, আমি না। এই ডিজিটাল যুগে কেউ কাউকে খুঁজে বের করা এতটা কঠিন কিছু না। সেটা মনের ইচ্ছা থাকতে হয়, যেটা আমার মনে হয় হাবু ভাইয়ের নাই। আছে, ও সব আছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি আর মার্জান প্লিজ একটু শান্ত হ। আর তুই এত কান্নাকাটি করিস না তো, কান্নাকাটি বন্ধ কর। আমি একটু তোর জন্য স্যুপ করে নিয়ে আসি। তোর কিছু একটা খাওয়া দরকার এখন। প্লিজ একটু রেস্ট নে প্লিজ। কান্নাকাটি করিস না, আর শরীর খারাপ হয়ে যাবে আরো। বস। আর কৃতজ্ঞ তুমি, ঋণ শোধ করার চেষ্টা করতেছি স্যার। ঋণ আবু, তুই কি ঋণ শোধ করার কথা কইতেছ? বিষয়টা বুঝলাম না তো। দেশের কাছে ঋণ, সমাজের কাছে ঋণ, আর একটা মানুষের কাছে ঋণ। কুদরত স্যারের কথা মনে আছে? খেতে কামলা দিতাম আব্বার লগে, ওই ধান কাটতাম, একটা বড় মাছ ধরলে ওটাই আছিল মগু সবচেয়ে বড় সফলতা। ভালো রেজাল্ট করলাম, কুদরত স্যার আই একদিন পিঠে হাত দিয়ে কইল, বড় মাছ ধরা ধান কাটার মধ্যে সফলতা না, সফলতা হইলে দেশে পরিবর্তন করার মধ্যে। তোরে পড়তে হইবে, বিদেশ যাইয়ে পড়তে হইবে, বড় ডিগ্রি নিতে হইবে। আমার কাছে মনে হইলো যে স্যার মনে হয় মোরে রূপকথার গল্প কয়, যে মুই কোনোদিন ঢাকা যাই নাই, হ্যাঁ যামু অস্ট্রেলিয়ার মতো দেশে পড়তে। কিন্তু রূপকথা একদিন সত্যই আইল মোর জীবনে। কুদরত স্যার আমার কষ্ট মষ্ট করিয়া অস্ট্রেলিয়া পাঠাইলে, মনে নাই স্যার আপনাকে সেই কথা? কেউ একটা জামা দিলে, কেউ একজোড়া জুতা দিলে, যাওয়ার সময় কেউ কয়টা টাকা দিলে, চান্দা উঠাইয়া মোর ফেলেনের টিকিট কাটা হইলে। কিন্তু স্যার খুদে একটা কথা পরে কইয়া দিয়েছিলে, অনু যাইতে আছো যা, দেশের লোক বেইমানি করিস নিয়া, দেশে আইস, এই দেশ অনেক অবাগা, কেউ ট্যুর পড়লেই সবার আগে দেশটার লোকেই বেইমানি করে, তুই কলম করবি না। স্যার নিয়ত ওই দিনই করছি, বিদেশের মাটি বইয়া যেই দিন আমার রেজাল্ট হইছে, যে আল্লাহ তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রিয় মাতৃভূমির লিগে কিছু করার সুযোগ দিও, এর লিগে যত ত্যাগ মোর করতে হয় আমি করবো। স্যার ত্যাগ করতে পারছি কিনা জানি না, কিন্তু এই একটা তিথি ব্যারিস্টারি পড়তে যায়, এই একটা কাঞ্চন বিডা বাড়ি বেচছে বিদেশ যা হয়েছিল, সেই কাঞ্চনের আজগো খামার, ওই খালে আজ মানুষের দ্বারা রাত পাতে না।
স্যার এই যে দেখলে না তৃপ্তি লাগে, মনের মধ্যে আনন্দ লাগে। অনেক কোটি কোটি টাকার মালিক হয়তো মুই হই নাই, কিন্তু স্যার এই শান্তি আমি বুঝাইতে পারবো না। তিথি, তোমার কাছেও আমার ওই একটাই অনুরোধ, ব্যারিস্টারি পাশ করিয়ে যেই দিন এই দেশে আবার আদালতের বারান্দায় যে অসহায় মানুষগুলি ঘরে যাগুলোকে জুলুম হয়, তাকে পক্ষে খারাইও, তাহার দিকে চাইও না, চাইও সত্যের দিকে, মানবতার দিকে। যাই হোক স্যার, অনেক কথা কইয়া লাইছি, এখন আর যাইতে হইবে। ওই ইনশাল্লাহ এই মাসেই আর ফ্লাইট হইবে। আমগো ব্যারিস্টার বগোদার আবার আইবে গড়িয়া লন্ডন যাইয়া আমার এই ভাই এটা থাকবো তোমরা বাবা। একটু আগে কইলেন যে আমি আপনার পোলা, এখন জিগিয়ান আমার বোন জিগে থাকবে কোথায়? ও আমি হাইডিয়ে রাখছি স্যার, ওই যে মগো বিলের বাড়ির বাসার কাকু আছে না, বাসার কাকু তো বিলের থায় অনেক বছর ধরিয়েই। আমি গত ফির যখন লন্ডন গেছিলাম ওনার বাড়িতে গেছি, অবস্থা ওনার ভালো না, কাকিও মরিয়ে গেছে। ওনার একটাই মাইয়া, হে আবার ডাক্তার। তা আমি বাসার কাকুর লগে ফোনে কথা কইছি, কাকু এরকম তিথিরে লইয়া চেষ্টা করতে আসি, কইতে পারি না কি হয় রেজাল্ট, যদি হইয়া যায় হুজুর স্যারের ওই সামর্থ্য নাই, মোরাও পারবো না, আপনার বাড়িতে থাকতে হবে কয়টা দিন, যতদিন নয় ইউনিভার্সিটি ডরমিটরি তোড়ে। আমার কইছে বেটা তুই পা না হুদা, আমার বাইক থাকবে মাইয়ার মতো, তুই গেরাম হুদা ধরিয়া ধরিয়া পাড়া, দেশের লিগে তো কিছু করতে পারলাম না, শেষ বয়সে যদি কিছু করতে পারি। ও যাইয়া ওই বাসার কাকুর বাড়ি তুলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুই আর থাকতে পারতেছি না, মুই এখন যাইয়া হাঙ্গা গ্রামের সমস্ত মানুষের কাছে কমু আমাকে একজন ব্যারিস্টার হইতে যাইতে আছে। মুখ আর কেউ দাবাই রাখতে পারবে না ইনশাল্লাহ। মুখমতি আর জজ হইব, ব্যারিস্টার হইব, ডাক্তার, উকিল, মুত্তাকার সব হইব। আর ওই যে শয়তানের দল ক্রিমিনাল চেয়ারম্যান পরিবারের লোকজন চাইয়া চাইয়া দেখবো আল্লাহর রহমতে। মুই গেলাম। মোর কথা আসলে ক ঠিক হয় না, না কই পাই না। মোর ইচ্ছা হলে তিথিরে মুই এই দেশে ভালো জায়গা একটা বিয়ে দেব, কিন্তু তিথি যে লেভেলে যাইতে আছে, ও যেন ব্যারিস্টার হয়ে যদি আয়, ওর লগে যোগ্য পাত্র মুই পামু কই, এইটা লই আমি একটা টেনশনে পড়ে গেছি। আব্বা আলমাজ ভাই এগুলো কি কইতাছে খুদাই? হাবু, এত বড় সুসংবাদ তুমি দেছো, আজগো গ্রামের সবাই আমি মিষ্টি খাওয়ামু, সবাই লাগে মিষ্টি খাও, মিষ্টির দাম বন্যে বলে আমার পকেটের টাকা খরচ করি না, আমি সবাই মিষ্টি খাবো। এ রুল সাগর, তোরা কেনা কমে আসো মিষ্টি খাইতে আয়। স্যার হেলে মুই যাই, ওই আর যাওয়ার লেগিয়া আরো কিছু কাজ বাজ আছে, হেইয়া গোছাই গেলে। হ্যাঁ ঠিক আছে বাবা। এই নব্য ব্যারিস্টার, ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপা গো, এটা কি শুনলাম আপা? আপনার জন্য আমার কলেজটা ফাইটে যেতেছে। কত বড় একটা বিপদ হলো আপনার। আল্লাহ একটা খুশির খবর আপনারা দিয়া দুনিয়ার এলো না দেখায় আবার নিয়েও গেল গা। ও আল্লাহ, আপনি এত নিষ্ঠুর কেন আল্লাহ? আপার সাথে এমন কেন করলেন আল্লাহ? ভুলটা আমারই ছিল। আমরা কেউ সময় থাকতে সচেতন হই না, যখন সবকিছু হারিয়ে ফেলি তখন ভাবি যে আমাদের আরো কত সচেতন হওয়া উচিত ছিল। আপা, দুলা ভাই কি খবরটা জানে? আরে জানলে পরে না জানি তাদের কত কষ্ট লাগবো, বুকটা একদম ফাইটে যাইব। সন্তান আসার খবরে সবচেয়ে কিন্তু খুশি হয় বাপেরা। আমি তখন ছোট, আমার ছোট ভাইটা যখন পেটে আসলো, আমার বাপ শুনে কি যে খুশি হয়েছিল। আপা গো, দুলা ভাইয়ের কাছে এখন আপনি কি জবাব দিবেন? জানি না। আপনি এক কাজ করেন, আপনি দুলা ভাইয়ের ফোন দেন, আমি তার সুন্দর করে বুঝাই করতেছি, দেখবেন দুলা ভাই রাগ করবো না আপনার উপরে, এই ঠিকই বুঝবো। দেন না, একটা ফোন দেন না আপা। না, আমি ওকে এখন ফোন দেবো না। আপা গো, আমি বুঝতে পারছি আপনি ভয় পাইছেন না। দুলা ভাই শুনলে আপনার বকাঝকা করবো, গায়ে হাতও তুলতে পারে, তাই না? আপা, আপনি একদম ভয় পায়েন না, আপনি ফোন নাম্বারটা আমার দেন, তারা আমি ফোন করি, তারা বুঝাই বলতেছি। ইনশাল্লাহ তারা আমি বুঝাই বললে সে ঠিকই বুঝবো, আপনার উপর রাগ করবো না। এটা তো আপনি ইচ্ছা করে করেন, তাই না আপা? দেন মোবাইল নাম্বারটা আমার দেন।
তোমার দুলাভাই একদম রাগ করার মানুষ না। ও শুনলে অনেক কষ্ট পাবে ঠিকই, তবে তারপরেও নিজেকে সামনে নেওয়ার ক্ষমতা ওর আছে। বাহ, দুলাভাই তো তাহলে খুব ভালো মানুষ, আপনারা অনেক ভালোবাসে তাই না? হুম। আপা গো, আর মিথ্যা কথা কয়েন না। যদি ভালোই বাসতো, আপনি রাগ করে এই বাসায় এসে এতদিন ধরে রয়েছেন, সেটা একটাবার আসতে পারতো, খোঁজ খবর নিতে পারতো। কিছু তো নেয় নাই, একটা ফোনও আপনারা দেয় নাই। না, ও অনেক ব্যস্ত মানুষ তো, তাই আমি ওকে আসতে না করেছি। হয়েছে আপা, আর মিথ্যা কথা কয়েন না। এই ভালোবাসার নমুনা না, আমি কিন্তু সব শুনছি আপা। আপনি রাগ কইরা এই বাড়িতে চলে আসছেন। দুলাভাই যদি আপনারা এতই ভালোবাসবো, একটাবারও তো আপনারা রাগ ভাঙানোর জন্য আসতে পারতো না? আসে নাই। দেন আপা, আপনি আমার নাম্বারটা দেন, আমি তাহলে ফোন করে ইচ্ছা মতো জানবো। দুলি শোনো, আমার না ভালো লাগছে না, আমি একটু একা একা এখানে থাকতে চাই। প্লিজ তুমি যাও, তোমার কাজ করো। আপা গো, আপনার তো আমি একা ছাড়বো না। আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আপনার মনটা যে কত খারাপ আমি বুঝতেছি। আমি 7 নম্বর রোডে একটা বাসায় কাজ করি, তারপর 3বার বাচ্চা নষ্ট হয়েছে। সেটা আগে দুঃখে ছাদ থেকে আত্মহত্যা করার জন্য লাভ দিতে নিয়েছিল। আমি চাই না আপনি সেরকম কিছু করেন। আপনারা রেখে আমি কোনো জায়গায় যাবো না, আমি এখানে বসে থাকুন। আচ্ছা ঠিক আছে, এখানে বসে থাকো না ডাইনিংয়ে বসে থাকো, পাহারা দাও আমাকে। যাও। আমি কিন্তু ঠিকই বসে থাকুন, আপনারা চোখে চোখে রাখুন, মনে রাখেন। দুলি প্লিজ যাও তো এখন। কিছু লাগলে আমার ডাইকেন। Yes. বাবলু রে, বাবা তুই কই? বাবা, বাবলু। কেটা? বাবলু না? আমার বাবা, বাবা তুই কোথায়? বাবা, বাবা রে, তোর পাগল হয়ে গেছি। একজন এক এক কথা কয়। চেয়ারম্যানের মানুষ কয় এক কথা, আর হাবুর পোলাপন কয় আরেক কথা। একজনে কইতেছে যে তোরে নাকি মাইরা গাঙ্গে ফেলাই দিছে, মাছে খাইয়া ফেলাইছে। আরেকজনে কইতেছে তুই কার মাইয়া লয়ে পলাই গেছ। সত্য করে নাকি কত বাবা? বাবলু, বাবারে তুই করতেছিস কে? হ্যাঁ, বাবা তোর জিব্বা কই? জিব্বা কাটলে কে? কেনা কাটছে তোর জিব্বা? ওই যে মাইরেলে বাইকে গেছিলি সেই মেয়ের বাপে কাটতে দিয়েছে। সেকেন্ড চেয়ারম্যান, ও বুঝছি, হাবুর লোকজন না? কোনো কিছু বুঝতেছি না রে বাবা। আল্লাহ গো, এটা আমার কোন শাস্তি দিল আল্লাহ? আমি তো কোনো দিন কোনো অন্যায় করে নাই, পাপ করে রে আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমি তোমার সাথে মিথ্যা কইছি আল্লাহ, আমি পাপ করছি। মুই অনেক বড় পাপী। পাপ করতে করতে আমি পাপের ফ্যাক্টরি হয়ে গেছে আমার এই ভিতরে আল্লাহ। এর বিন্নি তো মোর 2টা পাও গেছে, মোর পোলার জিব্বা কাইটে নেছে, বোবা করে ফেলাইছে। আল্লাহ আল্লাহ, তুমি কি করলা আল্লাহ? ও বাবলু রে বাবা। ও কি আব্বা, আপনি এনে খারাপ গিয়েছেন কা? তো বেলা দি মেলা হয়েছে, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি কি করি নাই, হ্যাঁ খোঁজ খবর তুই রাখো। তোর কথা হই না মনে হইতেছে মোরে লইয়ে খুব টেনশনে থেকে দিন কাটাও। আপনি কি কইলেন আব্বা? আপনি মোর বাপ, তা আপনার লইয়ে টেনশন করবো না মুই? হ্যাঁ টেনশন তো করোই, বলতে পারছি। মোর যত্নার্থী ভালোই করতে আসো, তেলে জলে খাওয়াইতে আসো, বা ইসে এক্সারে পড়তে আসো। এটা সত্য কথা কদি মধ্যে তুই বলে ওই ইয়েরে ওই তিথিরে বলে ব্যারিস্টারি পড়াইতে লন্ডন পাঠাইতে আসছো, কথা কি সত্য?
আবার তিথি ব্যারিস্টারি পড়তে লন্ডন যাইতে আছে, এইটা সত্য, এবং সে যাইতে আছে তার একক প্রচেষ্টায়। এইটা ঠিক যে আমি তার পাশে থাকিয়া কিছু গাইডলাইন দিছি, এর বাইরে আর কিছু না। বা কেউ যদি চেষ্টা না করে তার হাজার গাইড করিও লাভ নাই। তিথির চেষ্টা ছেলে এর পিন্নে হইছে। হ্যাঁ হ্যাঁ তো ওইবে না কে? আপনি তো মেলা কিছুই করতেছেন, মেলা জনের লিগে করতেছেন। এই তিতিরে লন্ডন পাঠাইতেছেন ব্যারিস্টারি পড়তে, কেউ ডাক্তার বানাইতে আছেন, কেউ ইঞ্জিনিয়ার বানাইতে আছেন। ও দেখ কি আর কমু, মোর ঘরে আগুন জ্বলতে আছে, মোর ঘরে সুখ শান্তি নাই। আবার আমি বুঝতে আছি না আপনি কি কি কন কি? এই যে কথাটা বললি, তোর মারফতি কথা মোর শুনতে ইচ্ছে করে না। ওই কথা বাদ দে, ওই কথা বাদ দিয়ে তো তুই কি তুই এই গ্রামের ইয়ে গেছো কি? তুই তো মোমবাতি যেমন নিজে জ্বলিয়া আরেকজন আলো দেয়, আরেকজন আলোকিত করে। হ্যাঁ, জ্বলতে জ্বলতে তুই যদি নিঃশেষ হয়ে যাবি, দেখবি তোরে আলোকিত করার জন্য কেউ থাকবে না। তো নিজের ঘর আন্দার আরেকজনের ঘরে আলোকিত করতে যাইয়া তুই যদি একদিন নিঃশেষ হয়ে যাবি, কেউ তোর খোঁজ লইবে না। প্রতিদানের ঘরে দেখবি শূন্য, এত বড় একটা শূন্য। বা প্রতিদানের আশাই কি সবকিছু করতে হইবে? আয় আব্বা, আপনার মনে আছে না যে আমি আপনার লোক এই খেতে যাইয়ে বলদা দিতাম? হ্যাঁ, এইটা ওইটা রুইতিয়াম, এবং ওই কয়টা ফসল হইলে সেইটা ঘরে আনা পর্যন্তই আমাদের জীবনের সফলতা নিহিত আসলে। আবার কুদরত স্যারের কথা মনে আছে? সে যে মোর অস্ট্রেলিয়া পাঠাইছিলে কিসের প্রতিদানের আশায়? আবার আপনার কথা যদি আমি ধরিয়েই নেই যে আমি ওকে মোমবাতি, তাইলে আমি একটা মোমবাতি। আব্বা, মোমবাতি জ্বলতে আছে, সেখান থেকে আলো বেরিয়ে আছে, সেই আলোতে 10 জনের উপকার হইতে আছে। এক সময় হয়তো আমি গলতে গলতে শেষ হয়ে যাব, ঠিক, কিন্তু যারা উপকার পাইলে না আব্বা, হ্যাঁ জীবন তো খারাইয়েছে। ওইখান থেকে আবার নতুন করে মোমবাতি গজাইবে, সেই মোমবাতি আলো দিতে থাকবে, আবার 10 জন উপকার পাইবে। আব্বা, মানুষ আর পশুর মধ্যে তো পার্থক্য এইখানেই। মানুষ সামাজিক জীব। ওই যে আব্বা কয় না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মরিয়া তো আব্বা এমনিও যাবো, যদি 2 জনের উপকার করিয়ে দিতে সমস্যা কি? করো উপকার, করবো না কে? আপনার তো মুই মানা করতেছি না, মোর তো একদিন মরতে হইবে। তোমার মায়ের সামনে যাই মোর খারাইতে হইবে। তোমার মায় যখন মোরে জিগাইবে, তুমি তো দুনিয়া সাইডে চলে আইছো, মোর হাবুরে কি করে আইছো, মুই জবটা দিব কি? হ্যার প্রেসের হ্যাঁ কইতে পারো মোটে? এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, মুই জানি। এই প্রশ্নের জবাব তোমার ডে নাই, বয়স তেমন একটা হয় নাই। মুই তো মরণের রাস্তায় চলে গেছি, আর তুই এখনো জোয়ান আছো, এই জন্য ঠাউর করতে পারতেছো না। তোর পাশে একজন মানুষ দরকার। মোর এই সংসারে কি আসলে না বাবা, কিছুই আসলে সুখ শান্তি বাবা কিছু আসলে, অর্থ আসলে না, সম্পদ আসলে না। মোর ঘরে শান্তি আসলে, মোর ঘরে মানুষ আসলে। তোমার মায়েরে বই ফিরে পাবো না। তোমার বাইরে যদি বই ফিরে পাইতাম, তাহলে এতগুলো কথা বই করতাম না। মোর ঘর আন্ধার হয়ে রয়েছে, তুমি মানুষের ঘরে আলোকিত করতে যাইও, মোর ঘর আন্ধার বানাই রাখছো, তোমার ঘর আন্ধার বানাই রাখছো। তোমার মায়েরে হয়তো মুই ফিরে পাবো না। যে মায়েরে ফিরে পাওয়ার কথা, সে মায়েরে আনার কোনো প্রচেষ্টাই তুমি করতে আসো না। যেই দিন মনে মনে নিয়ত করছি যে তিথি ব্যারিস্টারি পড়তে লন্ডন যাইবে, ওই দিনই আমি সব হিসাব কিতাব করে রাখছি, কেমনে কি হইবে, টাহা কমে দিয়েইবে, কেডা টাহা দেবে। আপনারা তো টেনশন করতে হইবে না স্যার, আপনি যদ্দূর পারেন অদ্দূর দেবেন, সামর্থ্য যদ্দূর খুলায়। বাহিডু, আমি কাউসন ভাই সহ কয়েকজন আছি, আমরা মিলে দিলে একটা ব্যবস্থা করবো। তিথি লন্ডন যাইতেছে মানে লন্ডন আলাকো কি মাথা খারাপ হয়ে গেছে? যারা ভিসা দেয় হেরা কি অন্ধ? ওরা তিথির মতো মাইয়ারে ভিসা দিয়ে দিতে আসে, অথচ আমি সেকেন্ড চেয়ারম্যান, আমার এই পর্যন্ত ভিসা দিতে আসে না।